হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে তো মোটামুটি একটা পাম্প এখানে হচ্ছে। তো কতদূর পর্যন্ত বিটকয়েন এখানে পাম্প হতে পারে, নাকি এখান থেকে আরও এখানে ডাউন এখানে হবে, সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা অ্যানালিসিস করব। তার পাশাপাশি কী কী নিউজ আপডেট বের হয়ে আসছে গ্লোবাল মার্কেটের তরফ থেকে, কারণ গ্লোবাল মার্কেটে কী হচ্ছে না হচ্ছে তার ইফেক্ট অবশ্যই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এখানে পড়বে। তো আজকের এই ভিডিওতে আমরা সব কিছু জিনিস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে মার্কেট এখনও এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, 25 স্কোর এখানে চলছে। কারণ দেখুন গতকালকেও কিন্তু মার্কেট খুব একটা এখানে ভালো ছিল না, কিন্তু আজকে এখানে মার্কেটের মধ্যে মোটামুটি একটা ছোটোখাটো পাম্প আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমি ইউএসের স্টক মার্কেটের কথা বলি, যেহেতু লাস্ট এখানে 2 দিন আপনার তেমন কোনো এখানে মার্কেটের মধ্যে খুব একটা বড় ধরনের যে কোনো কিছু নিউজ এসেছিলো এরকমটা কিছু না, কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প রিলেটেড যে নিউজটা এখানে আছে, যেটা আপনাদের আমি লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম, যে ডোনাল্ড ট্রাম্প ইউএসের স্টক মার্কেটকেও প্রচণ্ড হারে ম্যানিপুলেশন এখানে করছে, সেই নিউজ মার্কেটে সার্কুলেট হওয়ার পরে কিন্তু ইউএসের মার্কেটের মধ্যেও মোটামুটি ভালো পরিমাণে একটা ডাউন আমরা দেখেছিলাম, ঠিক আছে। তো আপাতত ইউএসের মার্কেটের মধ্যে খুব একটা বেশি এখানে যদি ডাউন না হলেও কিন্তু খুব একটা মার্কেট এখানে ভালো নেই। মানে ওভারঅল যদি দেখি ইউএসের মার্কেট এখানে ছোটোখাটো একটা ডাউন মুভের দিকে এখানে আছে, খুব একটা যে মার্কেট এখানে পাম্প হচ্ছে এরকমটা কিন্তু কিছু না। এবার যদি আমরা বিটকয়েনের ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মধ্যে দেখুন গতকালকে বিটকয়েনের ইটিএফের মধ্যেও মোটামুটি একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। গতকালকে কিন্তু তারা এখানে সেল করেনি। এবার ইউএসের যে স্পট বিটকয়েন ইটিএফ আছে তাদের মধ্যে কিন্তু এই ট্রেন্ড আমরা এখানে চেঞ্জেস হতে এখানে দেখছি, যেরকমটা আমরা এর আগেও দেখেছি। যখন বিটকয়েনের ইটিএফ এখানে সেল করে তখন এখানে কন্টিনিউয়াসলি সেল করতেই থাকে, আবার যখন এখানে তারা বাই করে তখন তারা কন্টিনিউয়াসলি এখানে বাই করতেই থাকে। তো লাস্ট এখানে এক সপ্তাহ থেকে তারা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি বাই করে যাচ্ছে বিটকয়েনকে। তো গতকালকেও কিন্তু এই একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি বিটকয়েনের স্পট ইটিএফের তরফে। এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন মার্কেট তো এখানে পাম্প হচ্ছেই। এবার $66,800 মধ্যে একটা ছোটোখাটো লিকুইডিটি আছে। আপাতত বিটকয়েনের প্রাইস $66,500 আছে। তো অবভিয়াসলি বিটকয়েন $66,800 এই লিকুইডিটিটাকে মার্কেট এখানে অবশ্যই এখানে গ্র্যাব করবে আর কয়েক মিনিটের মধ্যেই, কিংবা আমি এখানে ভিডিও আপলোড করতে করতেই হয়তো $66,800 পর্যন্ত মার্কেট এখানে চলে যাবে। এবার যদি তারও উপরে এখানে দেখি কোথায় লিকুইডিটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে $67,500 মধ্যে আরেকটা এখানে ছোটোখাটো লিকুইডিটি তৈরি হচ্ছে। এবার নিচের দিকে যদি দেখি $65,500 মধ্যে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু আমার ধারণা বিটকয়েন আগে উপরের লিকুইডিটিগুলোকে এখানে গ্র্যাব করবে। আপাতত বিটকয়েনের মধ্যে খুব একটা বড় ধরনের ডাম্প হওয়ার আশা আমি এখানে করছি না, এটা আপাতত, ঠিক আছে, শর্ট টার্মের জন্য বলছি। এবার নেক্সট আপডেটে যাওয়ার আগে এখানে গোল্ডের যদি ছোটো করে একটা অ্যানালিসিস করে নিই, দেখুন গোল্ডের মধ্যে নতুন করে অ্যানালিসিস করার কোনো ওখানে কিছু নেই। আমি কিছু লেভেল এখানে আগেই আপনাদেরকে ড্র করে দিয়ে রেখেছি, এখনও আমাদের লেভেলের মধ্যে গোল্ড এখানে আসেনি। তো যার ফলে আমি আপাতত এই সপ্তাহে কোনো এন্ট্রি এখনও পর্যন্ত এখানে নেইনি। গোল্ডের মধ্যে এরকম না যে আমাকে প্রত্যেক দিন এখানে এন্ট্রি নিতেই লাগবে, জাস্ট এখানে একটা পারফেক্ট ট্রেডের জন্য এখানে ওয়েট করতে লাগে। সেজন্য আমি মাঝে মধ্যে বলি যে হচ্ছে মার্কেটে ট্রেডিং করাটা কিন্তু মানে খুবই একটা টাফের একটা বিষয়, কারণ এখানে প্রচণ্ড ধৈর্য শক্তির প্রয়োজন এখানে হয়। যারাই এখানে দেখবেন উল্টোপাল্টা ট্রেড নেবে, মানে যাদের এখানে ট্রেড নিতেই লাগবে প্রত্যেক দিন, যদি ট্রেড না নেয় তারা বলবে যে হয়তো আমি কেন কোনো ট্রেড নিলাম না, কেমন কেমন লাগছে। যদি 2-3 দিন হয়ে যায় তাও যদি ট্রেড না নেয় তাহলে বলবে যে আরে কি ভাই, কোনো ট্রেড এখানে হচ্ছে না, কোনো ট্রেডিং সেট আপ এখানে হচ্ছে না। না, যদি এখানে এরকম ট্রেডিং সেট আপ না হয় তাহলে 2 দিন কেন 10 দিনও কোনো ট্রেড এখানে করা যায় না। কিন্তু যখন এখানে ট্রেডিং সেট আপ হবে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি এখানে নেব। এইরকম করে ট্রেড করলে কিন্তু লং টার্মের জন্য আপনি এখানে প্রফিটেবল থাকবেন। না হলে এখানে যদি এখানে বেশি বেশি ট্রেড করার প্রবণতা যদি থাকে তাহলে কিন্তু এখানে একদিন না একদিন সেটা হতে পারে আপনার 2-4 দিন প্রফিট হলো, কিন্তু লং টার্মের ক্ষেত্রে আপনার এখানে লস এখানে হবে, এটা 100% এখানে শিওর। তো গোল্ডের মধ্যে আপনারা যদি ট্রেডিং করতে চান, শিখতে চান, ফরেক্স মার্কেট শিখতে চান, কীভাবে কাজ করতে হয় না করতে হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্কও পেয়ে যাবেন, সেখানে গিয়ে আমাকে এসএমএস করতে পারেন। এবার যদি নেক্সট আপডেটে আমরা এখানে আসি, দেখুন ইরান আর ইউএসের যে এখানে যুদ্ধটা আছে এটা কিন্তু থামার কোনো নাম এখানে নিচ্ছে না, একের পর এক এটা কিন্তু এসকেলেট এখানে হচ্ছেই। যেমন ইরান নতুন করে এখানে ইউএসের যে আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানে অ্যাটাক করছে। যেমন দেখুন বাহরিনের মধ্যে ইউএসের যে কোম্পানি অ্যামাজনের ইনফ্রাস্ট্রাকচারের উপরে এখানে বাহরিনের মধ্যে অ্যাটাক করছে ইরান। তো এইসব জিনিসগুলো এখানে হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা মানে ভালো দিকে যাচ্ছে না। তো দেখা যাক এটা কবে কী হয়। আর ডোনাল্ড ট্রাম্প আমার যেটা মনে হয় সে ইচ্ছে করে এইসব জিনিসটাকে মানে লং টার্মের ক্ষেত্রে এটাকে মানে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। সে মানে নিজেই চায় না যে এই যুদ্ধটা এখানে বন্ধ হোক, কারণ এর পেছনেও কিন্তু তার বিশাল বড় এখানে একটা স্বার্থ এখানে কাজ করছে, ঠিক আছে। এই যুদ্ধ এগুলো যে হচ্ছে এগুলোকে অজুহাত বানিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে হিউজ পরিমাণের প্রফিট করছে মার্কেটের মধ্যে থেকে। তো আমার যেটা মনে হয় সে নিজেই চায়
চায় না যে এইসব যুদ্ধগুলো এখানে বন্ধ হোক। তো যার ফলে এখানে সেরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। যখনই শুনি যে পিস ডিল এখানে হবে, আবারও কিছু না কিছু উপায়ে সেই পিস ডিলগুলো এখানে ভেস্তে যায়। হয় না কোনো যে এক দেশ আরেক দেশের উপরে যেসব শর্তগুলো দেয় সেগুলোর মধ্যে সবাই এখানে মানতে চায় না, কখনো ইরান মানে না, কখনো এখানে ইউএস এখানে মেনে নেয় না। তো যার ফলে তারা নিজেরাই এখানে ইচ্ছে করেই চাচ্ছে যে যুদ্ধটা এখানে যত দিন বেশি পর্যন্ত এখানে চলুক। এতে কিন্তু ইউএসেরই বেশি প্রফিট। এবার যদি এখানে আমরা এখানে আরেকটা নিউজের মধ্যে আসি যে স্ট্রেইট অফ হরমুজ, এটা নতুন করে কোনো কিছু না, যে এখনও পর্যন্ত এটা ক্লোজই এখানে আছে। আপাতত এখানে কোনো জাহাজ এটার উপর দিয়ে এখানে যাচ্ছে না, যার ফলে কিন্তু ইউএসের অয়েলের উপরেও কিন্তু এর ইফেক্ট এখানে পড়বে। আর অনেকেই এখানে যারা ফরেক্সের মধ্যে ট্রেড করেন তারা কিন্তু ইউএস অয়েলের মধ্যেও ট্রেড করেন। তো ইউএস অয়েল এগুলো কিন্তু ফরেক্সের আন্ডারেই এখানে পড়লো। এইসব এইসব কমোডিটির উপরেও কিন্তু আমরা এখানে ট্রেডিং করিয়ে থাকি, ঠিক আছে। এবার সবার শেষে আমরা এখানে বিটকয়েনের মধ্যে আসবো, যে বিটকয়েনের মধ্যে কী হচ্ছে। দেখুন, বিটকয়েনের মধ্যে এখানে মোটামুটি একটা পাম্প আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা আপনার আজকে থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছে। কিন্তু এই যে পাম্প যে এটা হচ্ছে, এটা কিন্তু মানে আকস্মিকভাবে যে পাম্প হচ্ছে এরকম না। এটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আপাতত আমি বিয়ারিশ নেই, আপাতত আমি বুলিশ আছি। আর বিশেষ করে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন 200 উইকলি মুভিং অ্যাভারেজের ওপর থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে বুলিশ আছি। তো এটার উপরে বিটকয়েন ছিল, আমি এখানে বুলিশ ছিলাম। আর অবভিয়াসলি মার্কেট এখানে যার ফলে এখানে পাম্পও এখানে হয়েছে, কারণ এখানে ডাম্প হওয়ার তেমন কোনো এখানে রিজন নেই। হ্যাঁ, যদি হুটহাট এখানে উল্টোপাল্টা নিউজ এখানে চলে আসতো, যুদ্ধটা যদি আরও বড় পর্যায়ে চলে যেত, তাহলে অবভিয়াসলি মার্কেট সেখানে ডাউন হবে, সেখানে টেকনিক্যাল অ্যানালিসিস কোনো এখানে কাজে দেবে না। কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী মার্কেট এখানে পাম্প হওয়ার কথাই ছিল, মার্কেট এখানে পাম্প হচ্ছে। কিন্তু $67,800 মধ্যে গিয়ে কিন্তু বিটকয়েন একটা ছোটোখাটো রেজিস্ট্যান্সকে ফেস করবে। তার আগে যদি আমি এখানে দেখি, মোটামুটি $67,000 মধ্যেও আরও একটা ছোট্ট রেজিস্ট্যান্স এখানে ফেস করবে। তারপরে মোটামুটি একটা বড় রেজিস্ট্যান্সকে ফেস করবে $67,800 মধ্যে। এটাকে ব্রেক করলে নেক্সট আমরা এখানে 75 to 78K পর্যন্ত বিটকয়েনের পাম্প হওয়ার এখানে চান্স থাকবে। আর যদি এখানে উইকলি টাইম ফ্রেমের মধ্যে আসি, যতক্ষণ পর্যন্ত আমি আবারও আজকে বলবো, যতক্ষণ পর্যন্ত 200 উইকলি মুভিং অ্যাভারেজের উপরে বিটকয়েন এখানে আছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে বুলিশ আছি, ততক্ষণ পর্যন্ত প্যানিক করার কিন্তু কোনো প্রয়োজন নেই। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেক দিন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, ফরেক্স রিলেটেড, গোল্ড রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এরকম ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ।